জনতা জনার্দন শুনেন হবেন বড় প্রীত। পুরুষ মানে দু প্রকার, জীবিত বিবাহিত। তাহলে পুরুষ মানে ক প্রকার? দু প্রকার, জীবিত কিংবা বিবাহিত। জনতা জনার্দন শুনেন হবেন বড় প্রীত। পুরুষ মানে দু প্রকার, জীবিত বিবাহিত। পুরুষ মানে বেঁচে থাকে, পুরুষ মানে বেঁচে থাকে বিবাহের আগে। বিবাহিত মানে প্রকার অন্তরিতে মৃত। পুরুষ মানে দু প্রকার, জীবিত বিবাহিত। পুরুষ মানে দু প্রকার, জীবিত বিবাহিত। পুরুষ মানে দু প্রকার, জীবিত বিবাহিত। দাদা, মানুষ বিয়ে করে কেন? তার জীবনের সুখ মেটানোর জন্য? কিন্তু না, সংসারের প্রদীপ আইবে, সংসারের মুখ উজ্জ্বল করবে। উজ্জ্বল করবে কি? এমন একটা মেয়েকে আমি বিয়ে করেছি, মুখে আমার ঝামা ঘষে দিল। মেয়েটা দেখতে শুনতে ভালো, কোনো দিকে প্রবলেম নেই, কিন্তু কই মাঝে মধ্যে পেট হাঁচা করে দেখছি, তার পেটেও একটা বাচ্চা নেই। দীর্ঘ 20-25 বছর আমাদের বিয়ে হয়েছে। এই সপ্তাহখানে আগে বয়স আলোচনা করে দেখছি, আমাদের বোর বয়স আমার থেকে 5 বছরের বড়। বউ মানে কি তোমরা জানো? ডান্ডা বিনে সুটকেসের মতো, টানাও যায় না আর ফেলাও যায় না। তা আমার জীবনে যে ক্ষতি হয়েছে আপনারা সে ক্ষতি করবেন না, কারণ রক্ত পরীক্ষা করবেন তবে বিয়ে করবেন। বাপ ঠাকুরদের একটা কথা কি বলতো জানো? যে গরু দুধ দেয় না, হয় হালে নতুবা গালে। কবে আমি গালে দিয়ে দিতাম, এত কমিটি আনবে না, মুখটাকে ভুলতে পারছি না। সে শুধু এসেই বলে, ওগো শুনছো বলে ডাকো, যখন লাগে তখন তুমি আমার সামনে, আমার সামনে। আমি স্বামী স্বামী বলি, যখন লাগে তখন বেশি আপন স্বামী, আমার স্বামী, প্রাণের স্বামী। আরে তুই ঢেঁকি পা দিচ্ছি নাই? হলে তোমার অনুগামী, হলে তোমার অনুগামী, জানি ঠকবো না গো আমি স্বামী। থাকবো তোমার পাশে পাশে, সতী যেমন থাকে শিবের পাশে। ওই প্রেমে ভরা দৃষ্টি তোমার জাগায় মনে খুশির জুয়ার স্বামী। শালা অতিভক্তি চোরের লক্ষ্য। ও স্বামী স্বামী আমার স্বামী, স্বামী পরম স্বামী আমার স্বামী। এই স্বামী স্বামী করে ভক্তি করছিস, ওর খবরটা কি রে? এই না ছাগল ডাকতে। কি হয়েছে? আরে কি কি ব্যাপারে? না গো, কান পরিষ্কার। এ বাবা, কোনটা? শালা মানুষের জন্য আতঙ্ক বা কেন? মানুষের ভয় দেখা দিয়েছি। তোমাকে একটু ভড়কি দিলাম। এই শোনো না, তোমার সাথে অনেক কিছু আলোচনা আছে আমার সঙ্গে, তা চলো। বলো বলো ওগো স্বামী, কিবা তোমার কথা? কিছু করো, মনোযোগ দিয়া দাসী শুনবে তব কথা। হাঁপানো চড় ধরে দেবে জানি। কেন? এখানে আলোচনা হচ্ছে মহাভারত শুরু করতে। এটা মহাভারত নয়, এটা কি? এটা হলো সকালবেলা বাসি মুখে ব্রত কথা পাঠ। এই শোনো না, তোমার ডেকে আলোচনা বিষয় হচ্ছে কি? বলো। দীর্ঘ 20-25 বছর আমাদের বিয়ে হয়েছে, তা তুমি কমেডিয়ান ছাড়া আমার জীবনে কি দিয়েছো? এ বাবা, ইয়ে কে রে? হে ও কি? ইয়ে দিয়ে পাগল না পেট খারাপ? আমি তো তোমার স্বামী। তো আমি তোমার কিচ্ছু দিই না, মনে পড়ছে না। না, আমি তোমার কিচ্ছু দিইনি। তা তুমি মনে করে বলো। এই 20-25 বছর ধরে আমার এই জীবন যৌবনে তুমি টি20 ফুটবল খেলো নে। আবার নির্লজ্জ মেয়ে কথা, মেয়েরা শুনতে পাচ্ছ? ও শালা, ভাষা দেখো দিনি খে মনে নি? না, আমি ভুলে গেছি। ও শালা রাবণ। আমি রাবণ? হ্যাঁ রে। সীতা হরণ করে বনের ঝুপসিতে লুকিয়ে রেখে আর ভুলে গেছ। তা তাছাড়া তুমি আমার জীবনে কি দিয়েছো? আর কি চাও? ও মা, চাইবো না গো মা। আর কি চাও স্বামী? কেন চাইবে না? আজকে তুমি যা চাইবে আমি তোমায় তাই দেবো স্বামী। কি ধন আমি চাইবো সনকা গো, কি ধন আমি চাইবো সনকা গো, সনকা কি ধন আমি চাইবো গো। ও বাবা রে, যা চাইবে তাই দিব গো। ও স্বামী বলো বলো কি চাও গো। ওরে বাবা রে, শালা শাসন করি না বলে মাথায় উঠতে যে একা মারি শাসন করবো জানি। সব সময় তুমি বউদের গায়ে হাত দিচ্ছ। তা পাড়া লোকের গায়ে হাত দেবো? তুমি জানো আজকাল মেয়েদের আইন? এই মেয়েদের কি আইন রে? মেয়েদের তো এখন সব আইন। বল দেন। আর তাছাড়া তোমার মতন স্বামী তো এখন আমাদের মতন বউদের আর প্রয়োজন নেই। কেন? আমি তো এখন লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছি। ওই একটা লক্ষ্মী ভান্ডার টাকা পাচ্ছি বলে তুই স্বামীকে মানবি না? কিসের মানবো? ভাইপো রে। ওই আমি নাকি ওর ভাইপো।
ওই টাকা তুলবো, কেস করবো, সারা জীবন তোমার জেলের ঘানি টানতে হবে। এই কেসের গল্প কাজ শোনাচ্ছি রে। আমার বাপ ঠাকুর দ্বারা কেস করে মাঠে হাঁটতে হাঁটতে তাই পা তোলা চোখলা পড়ে গেল। চোখলা পড়ে গেছে? না। ঠিক আছে, করা কেসের কথা বলছি, উত্তর দাও। তুই কেসের গল্প বলবি, আমি উত্তর দেবো। তা বল। আচ্ছা, আমার প্রথম কথা হচ্ছে কি, হ্যাঁ, যে সমস্ত ভদ্র মহিলারা ভালো কথা। বিছানায় প্রস্রাব করে, দেখো কি হেঁকাতি পড়লো বলো দিন দেখছো কি, সেটা কোন ধারায় কেস পড়বে? আচ্ছা না, গাবজা গাবজি ধারা। কেন গাবজা গাবজি কেন? তো ওরা বিলা থেকে উঠতে পারলো, তো কোন ধারায় দেবো গো? চিন্তা ভাবনা করলাম, গাবজা গাবজি ধারায় ফেলে দিলাম। না না, ঠিক আছে ঠিক আছে। তোর একটা প্রশ্ন করি, বলো। এ বর্তমানে যেসব ছেলেমেয়েরা বাবা মার ভাত দিচ্ছে না, আচ্ছা, ওটা কোন ধারায় পড়ছে? ওটা যতটা সম্ভব বউ ভক্ত মাগের গাড়ল ধারায়। কি করে হলো? আরে বাবা, তা আমাদের মতন বউদের কথা শুনে তো বাবা মার ভাত দেয় না, ভালো কথা। সেই জন্য কত বউদের উপর চাপ দিছি। তো চাপটা তো ভাল লাগলো। ব্রেন আছে। আটা গল্প বলবো? বলো। এ মুরগি তো ডিম পাড়ে, হ্যাঁ। ডিম পেড়ে তারা ককর কক ককর কক ককর কক ডাকে কেন? কেন আবার? বাবা তোমাদের আমাদের মতন মানুষ ভেজে সেদ্ধ করে ডিমটা খেয়ে নেবে বলে তাই। থেস, উত্তরটা হলো না। হয় না? উত্তরটা আমি তোকে বুঝিয়ে বলছি। বলো। মুরগি ডিম পেড়ে ককর কক ককর কক ককর কক ডেকে মোরগকে সিগন্যাল দিল। মানে মুরগি ডিম পেড়ে মোরগকে বলতে চাচ্ছে কি, ওগো তুমি বাবা হতে চলেছো। ও বাবা, এই শালা বেটে বেটে মালেদের বিরাট বুদ্ধি তো। বাবা, একটা ডিম পেড়ে আর হাঁস পাটি চালে উঠে ডেনা পেনা ছেড়ে আর কি কেবা ছিটি করবে। যেন বাবা আটেশ্বরের মেলাতে আর ডিজে গান চাইলে নাচতেছে ককর কক ককর কক ককর কক কক। এই তারা ককর ককর করে তো আনন্দ উপভোগ করছে, তা তুমি ওরকম এক পি বাচ্চাতে আনন্দ করতে পারছো না? ও শালা পালাচ্ছে, এবার ঠাই না। দেখো, তুমি আমার জীবন যৌবন না, আমি কিচ্ছু বলিনি। আচ্ছা, এমনকি লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা আমি তোমার হাতে তুলে দেবো, মেনে নিলাম, কিন্তু বাচ্চা আমি দিতে পারবো না। সমস্যা কোথায় হচ্ছে বল? হবে না গো। কেন প্রত্যেকটা মেয়ের বাচ্চা কাছে হচ্ছে, তোমার হবে না কেন? কোথা থেকে হবে? কেন বলবি তো? আমার তো টাকা ধরে না। হেস, হ্যাঁ গো। কি হচ্ছে? দেখ তোর আইসি খারাপ হয়ে গেছে। ও তাহলে তোমার প্রতি আমার কোনো আশা নেই? মা আশা থাকবে না কেন? কি আছে? একটা আশা আমি তোমার দিতে পারি। কোনটা? জানো, হ্যাঁ, আজ কদিন কি হয়েছে না, কি সব উল্টো পাল্টা জিনিস খাওয়ার ইচ্ছা হচ্ছে গো। ও শয়তানি বলিনি কেন, আমি সব আনতাম। লজ্জায় বলিনি। কি হচ্ছে বলো? কি সব খাওয়ার ইচ্ছা হচ্ছে। যেমন পাকার পোড়া মাটি। পাকা নেই, পোড়া মাটি খাবে। হ্যাঁ, আর কি? পুরানো তেঁতুল। ও বাবা, এই বক্কেল জিনিসটা বিরাট সিগন্যাল। আর কি হচ্ছে বলো? আবার না হুম একটু গাঁজা খাওয়ার ইচ্ছা হচ্ছে। এই এ তো বিরাট সিগন্যাল। কেন? বুঝতে পারিনি? তার মানে আমি মা হতে চলে যা, তুই বাবা। তুমি বেটা ছেলে, তুমি মা হবে? এই না, আমি বাবা তুমি মা। ওই জন্য করে কদিন পর পেটের এই ডান সাইডটা মেশিন ভ্যানের মতন শুধু ঘ্যার 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 করতে, জানো? আচ্ছা, এরম আলা মেনে সংসার করা যায়? কেন? তো তুমি বুঝতে পারছো না? তোমার তো বাচ্চা কাচ্চা কিছু তো হবে না। কেন? তার মানে তোমার গ্যাস আছে, তুমি তো পাতলা পায়খানা করবে। দেখো, তোমার একটা কথা বলি শোনা। বলো। তুমি তো এই বয়সে আমার বাচ্চা কাচ্চা নিতে বলছো। হ্যাঁ, আমাদের বয়সটা কম হলো। খারাপ হয় না। বলো। আমার 40 আর তোমার 45, মানে আমার বয়সটা এর হয়। ফালতু কথা একদম বলবে না। আচ্ছা না, মেনে নিচ্ছি। তুমি বাচ্চা কাচ্চা এই বয়সে আর নিওনি। তুমি এক কাজ করো, তুমি একটা বাচ্চা পোষানি নাও। এতক্ষণ তো লাইনে কথা বলছিলে, এবার তুমি তো বেলাইনে চলে যাচ্ছ। কেন? এই পরের বাচ্চা আমার বাবা বলে ডাকবে, সেগুলাই মেনে নেবো। কি আছে? তুমি নিজেই জানো তো বংশে একটা ঐতিহ্য আছে। ধরো দাদুর একটা ছেলে আমি, বুঝেছো? তা তারপর আমি, তা প্রত্যেক যে একদম বাচ্চা দিয়ে এসছে, তা আমার তো উচিত এক পি বাচ্চা রাখা। আমি কোথা থেকে দেবো রে বাবু রে, বলতেছি তো, কচি বেলায় তো পড়ে গে, পুরো আমার লক পড়ে গেছে। ডাক্তারও সেই কথা বলেছে, তোমার স্ত্রী কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না। আজকে কিন্তু আমি রেডি হয়ে এসেছি একটা কথা বলবো বলে। কি বলবে তুমি? আমি আর একটা বিয়ে করেছি। কি বেকারের লোক দেখো নাকি বিয়ে করেছে, এমন ইচ্ছা হচ্ছে যেন নেমের ও দিই সেরে। বাবা, ও বিয়ে করেছে এই কথা আমি নাই বিশ্বাস করো। আমি তো জানি তুই সব কথা উড়িয়ে দাও, সব কথা উড়িয়ে দাও বলে কিন্তু আজকে আমি সব দিক থেকে রেডি হয়ে এসেছি। কি রেডি হচ্ছে শুনি? আমি যে দ্বিতীয় বিয়ে করেছি না, তার রেজিস্ট্রি কাগজ। মানে তুমি সত্যি সত্যি বিয়ে করেছো? না, আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যা কথা বলছো। আরে বাবা, তা তুমি কষ্ট পাচ্ছ কেন, দুঃখ পাচ্ছ কি জন্য? মানুষ কি 2-3টে করে বিয়ে করে না?
তুমি একটা বাড়িতে থাকবে, ছোট বয়সে 8টা বাড়িতে থাকবে, আমি মিডল পয়েন্টে থাকবো, যে আমার সিগন্যাল দেবে তার ঘরে ঢুকে যাবো। তার হয় না গো, যেখানে একটা সাদা কাগজের বিনিময়ে স্বামীর অধিকার ভাগাভাগি হয়ে যায়, সেখানে থাকার কোনো অধিকার দেয় না, কোনো অধিকার নেই আমার। তবে চলে যেতে চাইলে তো আমি তো ধরে রাখতে পারবো না, সেদিক থেকে কিন্তু আমি রেডি হয়ে এসেছি। এই চেকটা আমি সই করে রেখেছি, ইচ্ছা মতো টাকা বসিয়ে নেবে সারা জীবন, তোমার কোনো কষ্ট হবে না। টাকাই জীবনের স্বপ্ন গো, সোনার চোদ আমি একজন নারীর স্বামী, আর সেই স্বামীর ভালোবাসাকে তুমি টাকা দিয়ে ভাগাভাগি করতে চাইছো। তোমার সিঁদুরের দাগ আমার এই কপালে রইল। যাওয়ার সময় তোমার একটা কথা বলে যাই, আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো না। পারলেই হতভাগীর মুখটা তুমি ভুলে যেও। শোনো, তুমি যাকে ভালোবাসো, স্বামীর ঘরে বাসবে বসো, তার জীবনে তোমার কথা শব্দ দূষণ, তোমার গলার আমার দরজায় খেল দিয়েছি, আমার দারুণ তুমি অন্য কারো সঙ্গে বেঁধো, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো। বাচ্চা দিবেন আবার কাঁদবে, কাঁদিলে আমি কি করবো শোনা? তোমার কি আমি যথেষ্ট ভালোবাসি তো, তুমি বাচ্চা দিতে পারলে না বলে একটা আমি বিয়ে করলাম। তবে তুমি যেদিন ভুল বুঝে আমার কাছে আসবে আমি তোমাকে গ্রহণ করব। তাই প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলবো, জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত, পুরুষ মানে দু প্রকার জীবিত বিবাহিত। জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত, পুরুষ মানে দু প্রকার জীবিত বিবাহিত। এরপর দেখতে থাকুন 20 বছর পরের ঘটনা। এই অন্ধকারে চাঁদের পাশে তারা হয়ে থাকবো, নদীর তীরে শাওলা হয়ে তোমার সাথে ভাসবো, গাছের শিকড় মাটি হয়ে আঁকড়ে ধরে থাকবো, ডালের পাখি বাতাস হয়ে আকাশেতে ভাসবো। অন্ধকারে চাঁদের পাশে তারা হয়ে থাকবো, নদীর তীরে শাওলা হয়ে তোমার সাথে ভাসবো, গাছের শিকড় মাটি হয়ে আঁকড়ে ধরে থাকবো, ডালের পাখি বাতাস হয়ে আকাশেতে ভাসবো। তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমায় তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমায় ভালোবাসবে? দেখতে দেখতে 20 বছর পার হয়ে গেল, স্বামীর সংসার থেকে আমি চলে এসেছি। তবে একা থাকার কি আনন্দ, সেটা যদি স্বামীর সংসার থেকে না আসতাম একদম বুঝতে পারতাম না। অনেক কষ্ট করে এখানে একটা বৃদ্ধাশ্রম করেছি, বাকি জীবনটা এই বৃদ্ধাশ্রমেই কাটিয়ে দেবো। তবে এখানকার মানুষের ভালোবাসা থেকে একটা জিনিস বুঝলাম, সত্যিকারের ভালোবাসা কোনোদিন মরে না, অন্যজনের সঙ্গে হাত ধরে পালিয়ে যায়। আজ আমি বৃদ্ধাশ্রম, আমার মস্ত বড় বাড়ি, চাকর বাকর অগণিত 6-7টা গাড়ি। আজ আমি বৃদ্ধাশ্রম, আমার মস্ত বড় বাড়ি, চাকর বাকর অগণিত 6-7টা গাড়ি। বসে কুকুর যত্ন করে খাওয়াই তাকে আদরে, বসে কুকুর যত্ন করে খাওয়াই তাকে আদরে, সেই বাড়িতে দুমুঠো ভাত জুটলো না আমার। কি করছেন কি ম্যাডাম? বয়স্ক মানুষ এইভাবে টানাটানি করে লেগে যাবে। আরে দিদি, বয়স হয়ে গেছে, আমাকে যেভাবে জ্বালাচ্ছে তাই আশ্রমে জঞ্জালটাকে দিয়ে গেলাম। আপনি ঠিকই করেছেন।
এখানে তো বাড়ির বয়স্ক জঞ্জালগুলো বাড়ির ছেলে বৌমারা দিয়ে যায় আর তাদেরকে টানতে হয় আমাদেরকে। দেখো তোমায় একটা কথা বলি, এখানে থাকতে গেলে কিন্তু মনের কৌতূহলগুলো ভুলে গিয়ে যতটুকু জুড়বে অবুঝ বালকের মতন মেনে নেই কিন্তু তোমায় এখানে থাকতে হবে। এত কষ্ট পাচ্ছ কেন? আরে বাবা, তোমার মতন মানুষ এখানে অনেক আছে, কদিন পর সব ঠিক হয়ে যাবে। একদম দুঃখ কষ্ট কিছুই পা তুমি আচ্ছা সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল। বলো ভালো আছো তো, বলো ভালো আছো তো। কত বয়স হয়ে গেছে তোমার? 20টা বছর পর তোমার সাথে আবার দেখা হবে আমি ভাবতে পারিনি গো। এই প্রজাপতি, হ্যাঁ বলো। যার জন্য বৃদ্ধাশ্রমে নিয়ে আসলাম, হ্যাঁ। আর দুজনের সঙ্গে কথা বলছি, মানে চেনা পরিচিত আছি। আরে চাপ দিচ্ছ কেন? আমার বুড়োর আপনজন কি হবে? ভদ্র মহিলা কে? চিনতে পারুনি? ওর নাম তো বিন্দু মাঝি। বিন্দু মাসি মানে? ওই চেয়ে দেখ তোমার সতীন, ও আর ইচ্ছে ভদ্রলোক ওই যে কেরাডি মারছে ও ব্যক্তির নাম তো যতীন। হ্যাঁ যতীন, ও আমার ধরম ভাই। উনি তো ধরম ভাই বলছে। ও ঠিক বলছে, মানে দিনের বেলা ধরম ভাই আর রাত্রে হলে ওর কাছে গিয়ে ঘুমায়। দেখো আমায় বলতে হবে না, আমি বুঝতে পারছি না তোমার অর্থ অবিচার তো থাকতে তুমি এখানে কেন? ও বড় বউ, তুমি চলে আসার পর ছোট বউ 3টে হুঁটো ছেলে জায়গা জমি না আমার পেশে তো সব লিখিয়ে নিচ্ছিল। সেগুলো চুপ করে মেনে নিলি, তাদেরকে কিছু বলতে পারে না কেন? বলো দাছে পুরো হয়ে তেলের ঘানি টানছে, আর গাই গরুর সাথে ষাঁড় প্রেম করে ছুটছে। বড় বউ, আমি তো সংসারে লবণের মতো হয়ে গেছি, যার যত টাকা প্রয়োজন সে তত টাকা নিচ্ছে আর বাদ বাকি টাইম ঠেলে ফেলে দিচ্ছে। তাই বলো দাছে পুরো হয়ে তেলের ঘানি টানছে, বলো দাছে বুড়ো হয়ে তেলের ঘানি টানছে, গাই গরুর সাথে ষাঁড় প্রেম করে ছুটছে। শাটার তুলেছে বউ দোকান পেতেছে, শাটার তুলেছে বউ দোকান পেতেছে। দেখো তোমার দেওয়া শাখা সিঁদুর আজও পড়ে আছে, কারণ আমি তোমায় ভুলতে পারিনি। ও বড় বউ, সবাই যদি তোমার মতো হতো তাহলে বুড়ো বুড়িরা কি বৃদ্ধাশ্রমে পড়তো? তোমায় ছাড়া কষ্ট নিয়ে বেঁচে আছি সুখে, আর পায়ের জুতো খুলে নিয়ে মারো আমার মুখে। ছি তুমি কি বলছো? ও বড় বউ, জীবন যন্ত্রণা ঠকতে ঠকতে দাঁড়ি পালে রোদন করে এটাই আমি বুঝতে পারলাম কি? কোনটা আমার আসল আর কোনটা আমার নকল। বরফ যদি গলে যায় চুষে কি আর আছে? আরে ঝুনো নারকেল পড়ে থাকবে, খাচ্ছে সবাই কচিরা। আমাকে কচি ডাব বানিয়ে দিচ্ছে। দাদা চিরদিন কারো সমান নাহি যায়। এই দেখুন আমি ঘুটে পড়ছি, তুমি গোবর হয়ে নাচছো, একদিন কি তোমার ঘুটে পড়তে হবে। তোমায় ছাড়া কষ্ট নিয়ে বেঁচে আছি সুখে, পায়ের জুতো খুলে নিয়ে মারো আমার মুখ। বরফ যদি গলে যায় চুষে কি আর আছে? ঝুনো নারকেল পড়ে থাকবে, খাচ্ছে সবাই কচিরা। আমো, আমার প্রস্তাব আছে। দাদার আবার আছে? হ্যাঁ, তা বলো। আর মালাই বড় ভুলে গিয়ে আইসক্রিম পেয়েছে, মালাই বড় ভুলে গিয়ে আইসক্রিম পেয়েছে। এত শাটার তুলেছে বউ দোকান পেতেছে, শাটার তুলেছে বউ দোকান পেতেছে। আচ্ছা তুমি ওকে দোষ দিচ্ছ, তোমার দিকটা ভেবে দেখেছো? কেন? তোমার তো বয়স হয়ে গেছে, ওর এই কম বয়স। আরে বাবা, এই বয়সে তো একটু আনন্দ ফুর্তি করবে। বড় বউ খানাটি মনে গরু দেখেছো? মানে এদের ভালো মন্দ করে যত খাও না কেন এরা ঠিক খানাড়ি হবে। যৌবনেতে জোয়ার এলে সবাই চেয়ে ভেসে যায়, আর পলি পড়ে ঘাস উঠলে গরু ছাগল চড়ে খায়। আমাকে পান্নায় ছাগল বানিয়ে দিচ্ছে। দাদা খেলোয়াড় মেয়ে দেখেছো? তারা কম বয়সে প্রচন্ড খেলে, তা বুড়ো হইলে রানী লোক তারা বসে থাকে। কি করে? তারা মোড়ের মাথা পানের দোকান নিয়ে বসে। স্বপন গায়ে লিখে যায় অকর্মে ঢেক। আর ইন্টারনেট থেকে বাচ্চা ডাউনলোড করলি কি? এখন তুমি অচল হয়ে গেছো, অচল পয়সা কোনো দাম নেই। এখন এই যে কয়েনের দরকার, কয়েন। ধারে আমি অচল হয়ে গেছি। হ্যাঁ। আমি যদি অচল হয়ে যাই তা বাচ্চাগুলো কি ধার করে আনলি? যৌবনেতে জোয়ার এলে সবাই চেয়ে ভেসে যায়, পলি পড়ে ঘাস উঠলে গরু ছাগল চড়ে। স্বপন গায়ে লিখে যায় অকর্মে ঢেক। আজ ইন্টারনেট থেকে বাচ্চা ডাউনলোড আমো, আমার প্রস্তাব এখন আছে। ফের আছে? হ্যাঁ, তা বলো। আর আষাঢ় মাসে বৃষ্টি পেয়ে ফসলের রং ধরেছে, আষাঢ় মাসে বৃষ্টি পেয়ে ফসলের রং ধরেছে। এত শাটার তুলেছে বউ দোকান পেতেছে, শাটার তুলেছে বউ দোকান পেতেছে। একটা কথা জিজ্ঞাসা করবো? বলো।
যে সন্তানের আশায় আমাকে ত্যাগ করে আবার তুমি বিয়ে করেছিলে, স্ত্রী পুত্র সন্তান সবই তো পেয়েছো, কিন্তু সেই সন্তানের কাছ থেকে তুমি কি পেলে? কেন? দুঃখ, যন্ত্রণা আর কষ্ট। বড় ছোট বউ, কামনার হাই রোডে ফুল স্পিডে চলেছে যৌবনের গাড়ি। একসময় বার্ধক্যের বাম্পারে ধাক্কা খেয়ে অচল হয়ে যায় এই সচল গাড়ি। ও ছোট বউ, রূপ যৌবন চিরদিন থাকে না গো। যেদিন তোমার এই রূপ যৌবন চলে যাবে না, সেদিন কুকুর বিড়ালও তোমার মুখে পেচ্ছাপ করতে আসবে না। প্রেম তো আজ কয়েক মিনিটের জন্য, সে স্বেচ্ছায় হোক আর টাকার বিনিময়ে হোক। প্রেম পাওয়া যায় অলিতে গলিতে, প্রেমের সত্তা মরে গেছে গো। বেঁচে আছে যৌনতা, যৌনতা আর যৌনতা। দাঁড়াও, ভুল কি তো আমার ছিল? ভুল ছিল তোমার? আমার ভুল ছিল। তোমার সুখের জন্য বড় বউকে ত্যাগ করেছি, সেটাই ছিল আমার প্রথম ভুল। তোমার ছেলেরা জোর করে জায়গা জমি লিখিয়ে নিচ্ছিল, আমি স্বেচ্ছায় জায়গা জমি লিখে দিয়েছি, সেটাই ছিল আমার 2 নম্বর ভুল। আমারই চোখের সামনেতে পরপুরুষ নিয়ে হয়ে আল্লাহ করছে, আমি প্রতিবাদ করতে পারছি না, সেটাই ছিল আমার 3 নম্বর ভুল। দুঃখটা আমি কোথায় পেয়েছি যেন ছোট বউ? তুমি যখন আমাকে কুকুর বিড়ালের মতো টানতে টানতে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়েছিল, খুব যন্ত্রণা পেয়েছি গো। ওগো, আমার মতো তোমার যখন বয়স হবে, তোমার এই ছেলে মেয়েরা এই বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে যাবে, তখন তোমার এই বুড়ো স্বামীটার কথা মনে পড়বে। তখন দেখবে ভারতবর্ষে দিক হতে দিগন্তে স্বেচ্ছারূপে সর্বরা মানুষের জাগ্রত চেতনা। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত হাজারে হাজারে যুবতী নারী তার তারকে ছড়ে চিৎকার করে একটাই কথা বলবে, ইয়া আজাদি ঝুটা। এই স্বাধীনতা আমরা কোনোদিন চাই না গো, বলো না। আমি অন্যায় করছি, অপমান করছি, অবহেলা করছি। এই সোনার সঙ্গীটা ভেঙেছে কে জানো? এই কুকুরটা। কে? আগে তুই দাঁড়িয়ে আছিস, তোমার নিয়ে চলে যাবো তো। তোর লজ্জা করছে না? কি বলে রাখো না। এই সোনার সঙ্গীটা ভেঙে আর তুই খুব আনন্দ পেয়েছিস না? একটা জিনিস আমার কাছে পাও না আছে তো। কই দাও না। এই কাছে তুই যা দেবে তাই নেবো। নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। নবনী মানে সেই জিনিসটা মানুষ কি হলো বলবে? এই 5 জুতো। ভালোবেসে ডাকলো, সমানে মার মারলো, ভূতর মুখে হিল তোলা জুতো। অরবিন্দু বাবু, আমি যদি 2টি প্যাক বাংলা খাই, বুড়িটা নিয়ে যাবি? তোমার হাতে ধরে দেবো 1 মুঠো ছাই। দিদি, আমার ভুল, আমি বুঝতে পেরেছি। তাই আমি আর যাবো না বাড়ি, এই আশ্রমে পড়ে থাকবো। সবাইকে ভালোবেসে সেবা দিয়ে সেবা করে যাব। আমি সেবা করে যাব, আমি সেবা করে যাব। জানো, শুধু তোমাকে ভোলার জন্য কিন্তু এই বৃদ্ধাশ্রমটা আমি করেছিলাম, কিন্তু কোনোদিন ভাবিনি বৃদ্ধাশ্রমের অতিথি হয়ে তুমি আসবে। এসেছো যখন, এই বৃদ্ধাশ্রমটা নতুন করে করবো, আর তুমি থাকবে আমার কাছে। না বড় বউ, তোমার প্রতি যে অন্যায় যে অবিচার আমি করেছি, ক্ষমা পাওয়ার যোগ্যতা আমার নেই গো। কি বলছো তুমি? তবে বড় বউ, এখানে এসে আমি একটা বিষয় বুঝতে পারলাম। কি? টাকা পয়সা আভিজাত্য থাকলে সবার কপালে কিন্তু সুখ হয় না গো। না গো না, আমি অর্থ যত টাকা পয়সার কথা বলছি না। তুমি আমার স্বামী, আমার কাছে থাকতে তোমার কিসের আপত্তি? তোমার কাছে থাকলে 5টা মানুষ আমুল তুলে একটাই কথা বলবে, এই বুড়ো সর্বস্ব খুঁয়ে আবার সেই বুড়ির কাছে উঠেছে। এ লজ্জায় ঘৃণা না, তাই দুনয়ন যেদিকে তাকে আমি চলে যাবো না। আমি কোনো বোর কাছে থাকবো না, আমি ছেড়ে দেবো। দেখো, তুমি দাঁড়াও, যেও না, আমার কথা শোনো, দাঁড়াও। সারা জীবন পেলাম আমি শুধুই দুঃখ ব্যথা, কি করে বোঝাবো বলো আমার মনের কথা। সারা জীবন পেলাম আমি শুধুই দুঃখ ব্যথা, কি করে বোঝাবো বলো আমার মনের কথা। চেনা পথ ছেড়ে আমি অজানার যাচ্ছি, নিড়ি ভাঙা পাখির মতো দিশাহীন রাত। সারা জীবন পেলাম আমি শুধুই দুঃখ ব্যথা, কি করে বোঝাবো বলো আমার মনের কথা। কি করে বোঝাবো বলো আমার মনের কথা, কি করে বোঝাবো বলো